রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? তুমি আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ওয়েদারটা দেখুন, একটু ভালোই আছে কালকের থেকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়ার জন্য অনেকটা ঠান্ডা লাগে। আর দরজাটা খুলেই রাখা যায় না, দরজা জানলা তো খোলাই যায় না, অনেক ঠান্ডা লাগে। তাও দিনের বেলা তো দরজা না খুলে রাখলে ভালো লাগে না, অন্ধকার করে ঘরটা রাখতে। তার জন্য অল্প স্বল্প খুলতেই হয়। আমি উঠে দেখি এখানে পুরো জল জমে আছে, তাই ফটাফট করে ঘরগুলো মুছলাম, ঘর ঝাড়ু দিলাম। একটু বাসন ছিল, বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। তারপর আমি ব্লগটা শুরু করলাম। আজ থেকে ছেলের এক্সাম শুরু হয়েছে, তাই কাল রাতে হাজব্যান্ড এসেছে। ছেলে তো এবিসি ইংলিশ একাডেমিতে পড়ে, কিন্তু ওর এক্সাম সেন্টার পড়েছে বিকেবি স্কুলে, অনেকটাই দূর আমাদের এখান থেকে। তো ছেলেকে দিয়ে আসার সুবিধা হবে ওর পাপা থাকলে, তাই আসলো। তো দেখতে থাকুন। আজকে হলো 15 ফেব্রুয়ারি। আজকের থেকে আমার ছোট ছেলের এক্সাম শুরু হয়েছে। তার জন্য আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আমার হাজব্যান্ড এসেছে কালকে ছেলের পরীক্ষা বলে, প্রথম পরীক্ষার দিন ও চাইছিল যে ওর মা বাবা ওর সাথে যাক, ওকে স্কুলে দিয়ে আসতে। তার জন্য ফোন করে আনালাম হাজব্যান্ডকে, আমি তো যেতে পারিনি। তো ও গিয়ে ওকে দিয়ে এসেছে, ওর পাপা ওকে স্কুল পর্যন্ত ছেড়ে আসলো। তাহলে আজকের ব্লগটা পুরো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ডও ছেলেকে স্কুলে দিয়ে এসে পড়েছে, এখন রুটি বানিয়ে দুজনে খেয়ে নেবো। আর ছেলেকে সিদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি, ডাল দিয়ে গেলা করে নরম নরম ফেনা ভাত ও ভালোবাসে খেতে, ওরকম করে বানিয়ে খাইয়ে দিয়েছি। খেয়ে স্কুলে এক্সাম দিতে গেছে। আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ছেলেকে যাতে ও ভালো করে এক্সামে পাশ করতে পারে। হাজব্যান্ড এখান থেকে ঠেলাওয়ালার থেকে সবজি কিনেছে, দেখিয়েছে আপনাদেরকে। এখন দেখেন কি কি সবজি কিনেছে। এখানে আছে লাউয়ের ডুগা, মিষ্টি কুমড়ো, বেগুন, তারপরে ফুলকপি, এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে শিম আর উচ্ছে। এখন আমি রান্না বসাবো। তো এদিকে লাউ শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, কেটে নেব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাক। আমি আজকে লাউ শাক কীভাবে বানাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু কেটে রেখেছি, আর লাউ শাকটাকে এখানে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে রেখেছি। আর এখন আমি প্রথমে বেগুনটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নামিয়ে রাখবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এখন আলু দিয়ে দিয়েছি, আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে পুরো সিদ্ধ করবো না, জাস্ট একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপরে আমি শাকগুলো দিয়ে দেবো।
এখানে আমার আলুগুলো লাল লাল করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো এর উপরে দিয়ে দিই। এখন হালকা অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এখন ঢেকে রাখবো। শাকের মধ্যে একটু তেল বেশি নেওয়া হলে ভালো লাগে না, যখন শাকটা টেনে এসেছে একটু একটু তেল কম কম লাগছে, তো সাইড করে রেখে তেল দিয়ে দিলাম। ভালো করে মজে গেছে, এক কড়াই শাক হয়ে গেছিল। এখন মজার পর দেখুন অল্প হয়ে গেছে। এখন আমার শাকটা ভালো করে মজানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। এখন আমার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন হাজব্যান্ড ছেলেকে আনতে যাচ্ছে, ছেলেকে আনার সময় হয়ে গেছে, তাই হাজব্যান্ড যাচ্ছে। এদিকে ছেলেকে আনতে গিয়েছে হাজব্যান্ড, তার দিকে আমার কাজ একদম আগাচ্ছে না, মানে টেনশন একটা কাজ করছে। যতক্ষণ না বাড়িতে আসে ওকে জিজ্ঞাসা করছি যে কীরকম হয়েছে এক্সাম, ততক্ষণ আমার মানে ভালোই লাগছে না, কাজ আগাবেই না। কোনো রকমে ভাত আর শাক নামিয়েছি, এখন ফুলকপি আলু পনির মটর দিয়ে তরকারি করব। এটা পনিরটা ভাজছি, কিন্তু আমার অনেক টেনশন কাজ করছে, একদম ভালো লাগছে না। যতক্ষণ না ও আসে বাড়িতে ততক্ষণ আমার শান্তিই লাগছে না। ছেলেকে তো আনতে গিয়েছে ওর পাপা, তো এখন বেরোলো, আমি ফোন করেছি, ও বেরিয়েছে এক্সাম হল থেকে, বলেছে যে ইয়ে বেরিয়েছে। তো আমি ওর সাথে কথা বললাম, বললো ভালোই হয়েছে, কিন্তু একটা কোয়েশ্চেনের অ্যান্সার 6 মার্কে ছেড়ে দিয়েছে। তো লেখার সময় পায়নি, হাতের স্পিডটা ওর আরও বাড়াতে লাগবে, নাহলে তো এরকম চলবে না। তো এর জন্য সময়ের অভাবে ছেড়ে দিয়েছে। কোনো ব্যাপার না, যা দিয়েছে তার মধ্যে পাস মার্ক উঠে গেলেই হয়ে গেল। এদিকে আমার রান্নাবান্না শেষ, শাকের লাস্টেরটা একবার দেখে নিই, তারপর ছেলেকে আমি খাওয়া দিয়ে দিলাম। ছেলে এক্সাম দিয়ে চলে এসেছে, খাওয়া বেড়ে এখানে দিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগে বারান্দাতে বসে খেতে দুপুরবেলা। তো ছেলে এখানে খাচ্ছে, আমরা প্রায় সময় দুপুরবেলা বারান্দাতে বসেই খাই। এতক্ষণ ছেলের টেনশনে কাপড় উপর কিছুই ধুতে পারিনি, এখন কাপড়গুলো ধুবো। ওদিকে রান্না শেষ করে এসেছি। ছেলে এক্সাম দিতে গিয়েছিল, টেনশনে কিছুই কাজ করতে পারিনি, কাপড় উপর এখন ধুবো। আর ওদিকে হচ্ছে যতই টেনশন থাকো, খিদা তো পেটে তো আর মানবে না, তাই রান্নাটা সেরে নিয়েছিলাম। ছেলে তো এসেই বলছে মা খিদা পেয়েছে, ভাত দো। তার জন্য যতই টেনশন থাকুক, যতই সুখ দুঃখ থাকুক, কিন্তু পেট তো মানবে না, তার জন্য রান্নাটা করে নিয়েছি। বহুত টেনশনের মধ্যেই টেনশন করেই রান্নাটা সারলাম। এখন একটু ফ্রি লাগছে, ছেলে এক্সাম দিয়ে এসেছে, জানতে পেরেছি যে কীরকম দিয়েছে, তাই এখন কাপড়গুলো ধুয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো
এখন কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আবার বিকালে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন অনেক সময় পর আবার আপনাদের সামনে আসলাম। এখন সন্ধ্যার পর আমি আর আমার হাজব্যান্ড লাল চা আর এখানে মুড়ি মেখেছি, চানাচুর কুরকুরে সব দিয়ে। তো লাল চার সাথে মুড়ি মাখা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করবো। কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি অল্প ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।